চুপ করো বৌমা বলেই উত্তেজিত হয়ে রেহানা বেগম বসা থেকে দাঁড়িয়ে গেল। রহস্যময় একটা হাসি দিয়ে নাদিয়া বলল, চুপ করবো কেন? সত্য কথা বলেছি বলেই কি আপনার শরীরে জ্বালাপোড়া করছে? তোমার কথার কোনো যুক্তি নেই, তাই তোমাকে অযৌক্তিক কথা বলতে নিষেধ করেছি। আমি যুক্তি অযুক্তি বুঝি না, আমি যেটা বুঝি সেটাই আপনাকে বললাম। কাজের মেয়েরাও মানুষ, তাদের নিয়ে তোমার এত মন্তব্য করাটা ঠিক না। ময়নার মা কাজ করতে আসে না বলে ময়না কাজ করে, ও ছোট কিংবা বড় সেটা দেখার সময় আমার নেই। ওকে আমি সব কাজ করতে বাধ্য করব। আপনি দ্বিতীয়বার এ নিয়ে কোনো কথা বলবেন না বলেই নাদিয়া ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। রেহানা বেগম মনে মনে বলল, মানুষ কিভাবে এতটা অমানবিক হয়। বিছানায় শুয়ে আসিফ পত্রিকা পড়ছিল। এমন সময় নাদিয়া হনহন করে রুমের ভেতরে প্রবেশ করে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আসিফ তোমার মাকে গ্রামে দিয়ে আসছো না কেন? আসিফ কিছুটা অবাক হয়ে পত্রিকাটা নিচে রেখে বলল, আমার মা আমার বাসায় থাকলে সমস্যা কোথায়? সে আমার প্রতিটা বিষয়ে নাক গলায়, আমার সাথে ঝগড়া সৃষ্টি করে। তোমার কি কি বিষয়ে নাক গলিয়েছে? ময়নার মা অসুস্থ, আজ 3 দিন বাসায় কাজ করতে আসছে না, তাই ময়নাকে কাজ করতে পাঠাচ্ছে। ময়নাকে দিয়ে আমি বাসার সব কাজ করাচ্ছি, সেটা তোমার মা সহ্য করতে পারছে না। বারবার ঘুরে ফিরে এক কথা বলছে, ময়না ছোট মানুষ, ওকে এত কাজের প্রেসার দিও না। মা তো ঠিক কথাই বলেছে, ময়না ছোট মানুষ আর ওর মা অসুস্থ, ওকে কেন কাজে পাঠিয়েছে? কি বললে? তোমার মা ঠিক কথা বলেছে আর ময়না ছোট মানুষ? আচ্ছা, ময়না যদি কাজ না করে তাহলে বাসার সব কাজ কে করবে? দেখো, মানুষ অসুস্থ হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কোনো ব্যাপার না। তাই একজন অসুস্থ হলে তার জন্য সবকিছু থেমে থাকবে না। যে কদিন অসুস্থ সে কদিন কাজগুলো তুমি করতে পারো। আমি কাজ করব? তুমি এত বড় কথা বলতে পারলে? এক্ষুনি আমি আব্বুকে ফোন দিব। এখানে তোমার আব্বাকে ফোন দেওয়ার কি হলো? আমার বাবার বাড়িতে আমি কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাইনি, আর সেই তুমি আমাকে কাজ করতে বলছো? এখনই আমি একটা ব্যবস্থা করছি বলেই আবার হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আসিফ ভীষণ টেনশনে পড়ে গেল। সামান্য বিষয় নিয়ে নাদিয়া এর আগেও অনেকবার উত্তেজিত হয়েছে। আসিফ তাতে কিছু মনে করে না, কিন্তু ও বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে। সেটাই হলো আসিফের ভাবনার মূল কারণ। আসিফ এখন কি করবে বসে বসে ভাবতে লাগলো। নাদিয়া বারান্দায় এসে দাঁড়িয়ে মোবাইলের ডায়াল নাম্বার থেকে তার বাবার নাম্বার বের করে কল দিল। অপর প্রান্ত থেকে নাদিয়ার বাবা তাজউদ্দিন মোল্লা কলটা রিসিভ করলো। নাদিয়া ন্যাকা কান্না করতে করতে তার বাবার কাছে বানিয়ে বানিয়ে সত্য মিথ্যা অনেক কথা বলতে লাগলো। বারান্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আসিফের বোন প্রিয়া। বড় ভাবির কথার ধরন দেখে প্রিয়া বুঝতে পারলো নাদিয়া তার বাবার কাছে বানিয়ে বানিয়ে তার মা ও ভাইয়ের নামে বদনাম করছে। প্রিয়া চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলো। তুমি কি কিছু করবে নাকি আমি ব্যবস্থা গ্রহণ করব? তুই শান্ত হ, তোর শাশুড়ি তোর মায়ের মতো, তার সাথে খারাপ আচরণ করিস না। আমি 2 দিন পর তোদের বাড়িতে আসবো, তখন আমি এই বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলবো। তুমি এখন ফোন করবে, এই মুহূর্তে আসিফকে বলবে ওর মাকে এখন এই মুহূর্তে গ্রামের বাড়িতে রেখে আসতে। কথাটি শুনে প্রিয়া অবাক হয়ে গেল। অপর প্রান্ত থেকে নাদিয়ার বাবা বলল, আমি বললাম তো, মাথা গরম করিস না, 2 দিন একটু কষ্ট করে থাক, আমি 2 দিনের মধ্যে আসছি। নাদিয়া উত্তেজিত থাকলেও আর কোনো কথা না বলে কলটা কেটে দিয়ে হনহন করে বারান্দা থেকে বেরিয়ে গেল। বারান্দা থেকে বের হতেই প্রিয়ার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। প্রিয়া জানতে চাইল, তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার মাকে কেন সহ্য করতে পারো না? নাদিয়া উল্টো প্রিয়াকে প্রশ্ন করলো, তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন তোমার শ্বশুর শাশুড়ির সাথে না থেকে তোমার হাজবেন্ড